মাননীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় মগবাজারে জামায়াত ইসলামীর এই সংবাদ সম্মেলন। এ সময় জামাতকে নিয়ে সাম্প্রতিক সময়ে হওয়া বিভিন্ন সমালোচনার জবাব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজপথেও আন্দোলন চালিয়ে যাবে তারা। সংকট নিরসনে বিএনপির প্রতি আলোচনার আহ্বান দলটির। আমরা দুইটাতেই আছি, কারণ আপনারা জানেন পৃথিবীর বহু দেশে একসাথে যুদ্ধ চলতেছে, আলোচনা চলতেছে। আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল, আবার আলোচনা চলতেছে না। দিস ইজ দ্য নর্মাল প্র্যাকটিস অফ দি ওয়ার্ল্ড, বোথ ইন ওয়ার, বোথ ইন চুক্তি, সব জায়গায়। জামাতকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি বলেন, জামাত নিষিদ্ধ হলে 1991 সালে বিএনপি কিভাবে সরকার গঠন করত? জামাত ইসলামীকে যদি 91 সালে বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান্ড করতো, আর জামাত যদি তখন ব্যান্ড থাকতো, বিএনপিতে বোঝা গেল ব্যান্ড চাচ্ছে, তো তখন যদি ব্যান্ড থাকতো জামাত ইসলামী, তাহলে ওনারা 91 সরকার গঠন করতেন কীভাবে? কারণ জামাতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করছে। তো জামাত ব্যান্ড থাকলে তাহলে 91 সরকার কিভাবে গঠিত হইতো জামাত ব্যান্ড থাকলে? আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা চাইতেছি। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে ডাক্তার তাহের বলেন, নোট অব ডিসেন্ট বলছে বিএনপির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে, তাই অন্তর্বর্তী সরকারকে কোনো রাজনৈতিক দলের চাপে নতি স্বীকার না করার আহ্বান তার। নতুন করে ফ্যাসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। পুরনো ফ্যাসিবাদ যদি আবারও ফিরতে চায় তাহলে লড়াইয়ের মাধ্যমে বিতাড়িত করার হুঁশিয়ারও জামাতের নায়েবে আমিরের কণ্ঠে। আবার লড়াই করব, পরাজিত করব ইনশাআল্লাহ। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।